হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মিতিন মাসি 3 এটির 61 দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির 61 দিনের কালেকশন নিয়ে, নারী চরিত্র বিজয় জটিল এটির 61 দিনের কালেকশন নিয়ে, ভানুপ্রিয়া ভূতের হোটেল এটির 32 দিনের কালেকশন নিয়ে, হোক কলরব এটির 32 দিনের কালেকশন নিয়ে, বিজয়নগরের হিরে এটির 32 দিনের কালেকশন নিয়ে, মারদানি 3 এটির 25 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, রানী মুখার্জি ম্যাম অভিনীত মারদানি 3 অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। সবচেয়ে বড় বিষয় এটি সাকসেসফুলের পথে, যেখানে মিতিন মাসি 3 ভালো কালেকশন করেছে। প্রজাপতি 2-র মতো মুভি বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে এবং বিজয়নগরের হিরে এটিও সাকসেসফুলি রান করছে। কথা বলবে 60টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো মিতিন মাসি 3 নিয়ে বাজেট ছিল 1 কোটি রুপি। লিড হলো কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। মিতিন মাসি 3 অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে মিতিন মাসি 3 লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন বক্স অফিসে ইজিলি 3 কোটি রুপি প্লাস আসতে পারে। আমরা আশা করছি এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জনস এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে মুভির কালেকশন 3 কোটি রুপি প্লাস আসারও সম্ভাবনা রয়েছে। নিজের 61 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 62 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত মিতিন মাসি 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করতে পারি ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইম এটি আরও সাকসেসফুলি রান করবে। দর্শকরা এটিকে আরও বেশি সাপোর্ট করবে। ইন্ডিয়ান মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 3 কোটি রুপি প্লাস বিজনেসও করতে পারবে। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার। এটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। প্রজাপতি 2 মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। আপনারা সবাই জানেন প্রজাপতি 2 যখন রিলিজ হয়েছে এর আগে মুভিটি সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতে পারি লাইফ টাইমে এটি বক্স অফিসে 15 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে ক্রিটিক্সরা মনে করছে বর্তমানে মুভিটি যা আয় করেছে তাই মুভির জন্য সর্বোচ্চ আয়। নিজেদের 61 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 12 কোটি 35 লক্ষ রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার মিথুন চক্রবর্তী স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে। সবচেয়ে বড় বিষয় এটি আরও লং টাইম রান করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও সাকসেসফুলি হবে যদি দর্শকরা এটিকে সাপোর্ট করে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই মুভিটি ভালো রান করতে পারবে। বলবো নারী চরিত্র বিজয় জটিল নিয়ে বাঁচল 2 কোটি রুপি। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই বক্স অফিসে এটি ভালো রান করবে। আপনি জানিয়ে দেয় এটি 46 দিন রান করেছে এবং দর্শকরা সাপোর্ট করলে এটি লাইফ টাইমে আরও বেটার কালেকশন দিতে পারবে। আমরা আশা করছি নারী চরিত্র বিজয় জটিল কমপক্ষে বক্স অফিসে 75 দিন রান করবে। লাইফ টাইমে কালেকশন 2.5 থেকে 3 কোটি রুপি প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু 46 দিনে অরিজিনাল সেশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 2 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এই মুভিটি না দেখেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে। এটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। কারণ আপনি জানিয়ে দেয় শুরুতে যখন রিলিজ হয়েছিল তখন এটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল। আমরা আশা করেছিলাম যে এটি সাকসেসফুল হবে এবং বর্তমানে এটি যেটি আয় করেছে সেটি পূর্ণ মাত্রায় সাকসেসফুল কালেকশন হয়েছে। বলবো ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে বাজছিল 1 কোটি রুপি। লিড হলো বনি সেনগুপ্ত স্যার। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। ভানুপ্রিয়া ভূতের হোটেল অলরেডি বক্স অফিসে সাকসেসফুলি রান করছে। দর্শকরা সাপোর্ট করলে ভানুপ্রিয়া ভূতের হোটেল লাইফ টাইমে 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভির বাজেট 1 কোটি রুপি ছিল। অলরেডি বক্স অফিসে এটি একটি সাকসেসফুল মুভি। লাইফ টাইমে এটির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে, কারণ লাইফ টাইমে এটি বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 32 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 1 কোটি 22 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ভানুপ্রিয়া ভূতের হোটেল না থাকেন, দেখবেন বনি সেনগুপ্ত স্যার অভিনীত মুভিটি কেমন হয়েছে। এটি অবশ্যই বক্স অফিসে একটি ভালো রান করবে। দর্শকরা সাপোর্ট করলে এটি 60 থেকে 70 দিন রান করতে পারে। লাইফ টাইম এটির কালেকশনও বক্স অফিসে ইজিতে 2 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভানুপ্রিয়া ভূতের হোটেল মুভিটি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো হোক কলরব নিয়ে বাজছিল 2 কোটি রুপি, লিড হলো শাশ্বত স্যার। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি বক্স অফিসে আরও সাকসেসফুলি রান করবে আমরা আশা করতে পারি। হোক কলরব লং টাইমে বক্স অফিসে ইজিলি 2 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেহেতু কালেকশন 10 দিন পরে যদি কালেকশন আরও ড্রপ দেখা দেয়, মুভির কালেকশানে আরও কমে আসতে পারে। আপনি জানিয়ে দেয় হোক কলরব রিলিজ হওয়ার পরে যে একটি ভালো হাইপে রিলিজ হয়েছে, কারণ 3টি মুভি একসাথে ওপেন ক্ল্যাশে এসেছিল। নিজেদের 32 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 3 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 1,53,00,000 রুপি। আপনারা যদি এখনও হোক কলরব না থাকেন, দেখবেন শাশ্বত স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইম এটি আরও সাকসেসফুল কালেকশন করতে পারে। আমরা আশা করছি যে বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলি জনসও এটিকে পুরোপুরি সাপোর্ট করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বিজয়নগরের হিরে নিয়ে বাজছিল 2.5 কোটি রুপি, লিড হলো মেগা স্টার প্রসেনজিৎ স্যার। এটি নিজেদের 32 দিন কমপ্লিট করেছে। বিজয়নগরের হিরে অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে, সাকসেসফুলি এটি রান করছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে বিজয়নগরের হিরে লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে আরও ভালো কালেকশন দিতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন 5 কোটি রুপি প্লাস হতে পারে। মেগা স্টার প্রসেনজিৎ স্যারকে ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা খুবই ভালোবাসেন, যার কারণে আমরা আশাবাদী এটি লং টাইমে বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে। লাইফ টাইমে এটির কালেকশন 5 কোটি রুপি প্লাস হয়ে যাবে। নিজের 32 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 3,56,00,000 রুপি। আপনারা যদি এখনও বিজয়নগরের হিরে না থাকেন, দেখবেন মেগা স্টার প্রসেনজিৎ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে এটি আরও সাকসেসফুলি রান করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এটিকে পারবে লাইফ টাইমে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে। এখন কথা বলবো মর্দানি 3 নিয়ে বাজছিল 65 কোটি রুপি, লিড হলো রানী মুখার্জি ম্যাম। এটি নিজেদের 25 দিন কমপ্লিট করেছে। মর্দানি 3 একটি বলিউড মুভি, ফিমেল লিড রোলের মুভি। আপনারা সবাই জানেন মুভিটি যখন রিলিজ হয়েছে তখনই আমরা আশাবাদী ছিলাম যে এটি বক্স অফিসে 100 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে যেরকম কালেকশন করেছে এটি অবশ্যই সাকসেসফুল হয়েছে, কিন্তু লাইফ টাইমে এটির কালেকশন কখনোই 100 কোটি প্লাস হবে না। এটি সর্বোচ্চ বক্স অফিসে 80 থেকে 85 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। ক্রিটিক্সরা মনে করছে এটি 80 কোটি রুপি প্লাস বিজনেস লাইফ টাইমে করতে পারে। নিজের 25 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 50 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 72,60,00,000 রুপি। আপনারা যদি এখনও মর্দানি 3 না দেখেন, দেখবেন রানী মুখার্জি ম্যাম অভিনীত মর্দানি 3 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে মর্দানি 3 লাইফ টাইমে আরও বেটার কালেকশন করতে পারে। অবশ্যই যেহেতু ক্রিটিক্সরা এই মুভিকে নিয়ে একটি আশাবাদী যে মুভিটি 80 কোটি রুপি প্লাস বিজনেস করবে, তাই আমরাও এক্সপেক্ট করি যে মুভিটি 80 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মিতিন মাসি 3, প্রজাপতি 2, নারী চরিত্র বিজয় জটিল, ভানুপ্রিয়া, ভূতের হোটেল, হোক কলরব, বিজয়নগরের হিরে এবং মর্দানি 3 এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা ইন্ডিয়ান মুভি কোনটি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।